নেই ভালো গল্প, একই লোকেশনে শেষ হচ্ছে পুরো নাটকের শুটিং। ধারাবাহিক নাটকে নেই ধারাবাহিকতা। অভিনয় শিল্পীদের অভিনয় যেন নিষ্প্রাণ। নাটকের এমন বেহাল দশার অন্তরালে যে সমস্যাটি বারবার আসে তা হলো বাজেট স্বল্পতা। আসলে কি বাজেট স্বল্পতা নাকি অন্য কিছু? উত্তরার এক শুটিংয়ে নাটকের হাল হকিকত নিয়ে কথা হয় আরশ খানের সঙ্গে। এই অভিনেতার মুখেও একই কথা। বললেন ভালো বাজেট, ফিল্ম সোসাইটির অভাব সহ আষ্টিপৃষ্টে জড়িয়ে থাকা নানা সংকটের কথা। এমন যদি কোনো এরিয়া থাকতো যে এরিয়াটার ভিতরে ধরেন বড় একটা জায়গা নিয়ে এমনভাবে রেডি করা, সেখানে বিল্ডিংও আছে, সেখানে সব কিছুই আছে, যেখানে আমরা চাইলে শুটিং করতে পারি, এই জায়গাটাই শুটিংয়ের জন্য, এরকম একটা জায়গা হলে হয়তোবা অনেক ক্ষেত্রে বাজেটটা আমাদের জন্য ইস্যু হতো না। এটা কিন্তু সবচেয়ে বড় বাজেটের ইস্যু। কেন? আমাদের প্রত্যেকটা জায়গা আসলে এখানে একটা আর্থিক ইনভেস্টমেন্টের জায়গা ক্রিয়েট হয়ে যায়। একটা ইনভেস্টমেন্ট থাকে ছোটো ছোটো প্রত্যেকটা জায়গায়। একটা রেস্টুরেন্টে গিয়ে শ্যুট করতে গেলে দেখা যায় সেখানেও একটা ইনভেস্টমেন্ট থাকে। মানে আমার শুটিং হাউস যেখানে আমি শ্যুট করছি সেখানেও একটা ইনভেস্টমেন্ট আছে। একটা ইউনিভার্সিটিতে শ্যুট করতে গেলে সেখানেও একটা ইনভেস্টমেন্ট থাকে। সো আলটিমেটলি হয় কি, লোকেশনগুলোতে একটা বড় অ্যামাউন্ট চলে যায়। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। হ্যাঁ, আমাদের যদি এরকম কিছু জায়গা থাকতো যে জায়গাগুলো একদমই শুটিংয়ের জন্যই ডেডিকেটেড, তাহলে হয়তো বা ডিফিকাল্ট কম হতো। আরশ বলেন গল্প কিংবা লোকেশন নয়, এখনকার সময়ে নাটকের বাজেট তৈরি হয় অভিনেতা অভিনেত্রীর উপর। আর তাই গল্পের অভাবে তারকাবহুল নাটকগুলো যেন হয়ে ওঠে নিষ্প্রাণ। ইন্ডাস্ট্রিতে বাজেট বন্টনের জায়গাটা কেন যেন খুব অসুন্দর। মানে হিসেবটা কেমন হওয়া উচিত যে নাটক এটা, গল্প এটা, এই গল্পের জন্য আমার এত টাকা প্রয়োজন, আমি একজন পরিচালক হিসেবে এত টাকাই নিব, আমি আমার প্রডিউসারকে লজিক্যালি ওটাকে আমি আমার বাজেটটা সাবমিট করব যে আমার কোথায় কি টাকা খরচ হচ্ছে কি না হচ্ছে। কিন্তু এখানে যেটা হয় যে এখানে ধরেন আমাদের নামের উপরে আসলে বাজেটটা হয়। আমি আরশ, ওকে, আমার নামে এটা হচ্ছে গিয়ে বাজেট আছে। এখন এটার ভিতরে আমি যত ভালো দেখাতে পারি বা যাই দেখাতে পারি আমাকে এটার ভিতরে দেখাতে হবে। এখানে ডিরেক্টরের গল্প, ডিরেক্টরের ভিশন, ডিরেক্টরের চাওয়া পাওয়া, এই জায়গাগুলোকে ইদানিং সময়ে মূল্যায়ন কম করা হচ্ছে। নাটকের শিল্পীদের ব্যস্ততা বেড়েছে ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজে। এতে নাটক পাড়ায় তৈরি হয়েছে শিল্পীর সংকট। যদিও আরশ খানের কাছে ব্যাখ্যাটা একটু অন্যরকম। তো ইন্ডাস্ট্রি এই নতুনদের আগমনও আসলে দুইটা লেয়ারে বিভক্ত। এখানে এক শ্রেণী আসে যারা সামহাও প্রিভিলেজড, আরেক শ্রেণী আসে যারা হচ্ছে গিয়ে তাদের ক্রিয়েট করে নিতে হয়। আপাতত নিজেকে ছোট পর্দায় দেখতে চান আরশ খান। বললেন চলচ্চিত্রে অভিনয়ের আগে কাজ করে যেতে চান ভালো ভালো কিছু চরিত্রের নাটকে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।